ও দয়ার আল্লাহ, আজকে 4 ফেব্রুয়ারি এই পাবনা আমিনপুর থানার দিকে তাকা দেখো, তরিমালঞ্চি এলাকার দিকে তাকাও গো। এই যুবকগুলা খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই রে মাওলা। এরা এই মাহফিলে বৈশা চোখের পানি দিয়া তোমারে আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ বলে ডাক দিছে। তোমার কি মায়া লাগে না? বাসিরে তুমি মাফ কইরা ও আমার পাবনা আমিনপুরের বাইরা রে, রহমাতুল লিল আলামিন নবী আমার অসুস্থ হয়ে গেছে। ইন্তেকালের 1 সপ্তাহ পূর্ব মুহূর্তে এমন অসুস্থ, নবীর শরীরে জ্বর উঠে গেছে। নবী আমার এখন মসজিদেও যাইতে পারে না। নবী আমার ইমামের মুসাল্লা দাঁড়াইয়া ইমামতিটাও করতে পারে না বাবা। ও আমার আশিকে রাসূল বাজানরা, আল্লাহর নবী অসুস্থ হইয়া বিছানায় পইরা গেছে। আল্লাহর নবী একদিন তার বিবি আম্মা জান আয়েশারে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, আমি মসজিদে যাইতে পারি না, ইমামতিও করতে পারি না। আয়েশা রে, আমার একটু দরিয়া জানালার কাছে নিয়ে যাও, জানালার পর্দাটা সরা দাও, আমি একটু দেখতে চাই আমার সাহাবীরা যে মসজিদের নামাজ আদায় করে, এই দৃশ্যটা একটু দেখতে চাই। কারণ যারা মদিনায় গেছে তাদের কাছে জিজ্ঞেস করেন, হাজীদের কাছে খবর নিয়ে দেখেন, আল্লাহর নবীরে যেই জায়গায় দাফন করা হইল, যেইটা নবীর রওজা, ওই রওজার সাথে মসজিদের নববীর দেওয়াল আর রওজা একই জায়গায় গো বাবা। আল্লাহর নবী অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে। আম্মা জান আয়েশা আমার নবীর গাড়ির উপরে হাত দিয়া আমার নবীর দরিয়া দরিয়া জানালার কাছে নিয়ে আসলেন, জানালার পর্দাটা একটু সরায় দিলেন। আমার নবী তাকায় দেখায় হযরত আবু বকর ইমামের মুসাল্লায় যেই জায়গায় দাঁড়াইয়া আমার নবী ইমামতি করত, ওই জায়গায় দাঁড়াইয়া নবীর বন্ধু আবু বকর ইমামতি করে গো বাবা। সব সাহাবায়ে কেরাম মুক্তাদি হইয়া আবু বকরের পিছে নামাজ আদায় করে। এই দৃশ্যটা দেখা আমার নবীর চোখের পানিগুলা ছাইরা দিছে। আম্মা জান আয়েশা পাশের থেকে ডাক দিয়ে বললেন, নবী গো, বুঝতে পারছি আমার বাবা যে ইমামতি করে, যেই জায়গায় দাঁড়ায় আপনি নামাজ আদায় করতেন, এই জায়গায় আমার বাবা দাঁড়াইছে। আপনি মনে হয় কষ্ট পাইছেন নবী। আমার নবী বলেন, না রে আয়েশা, না, সব কান্না কষ্টের কান্না না রে আয়েশা, কিছু কান্না আছে আনন্দের কান্না। ও আয়েশা, এই নামাজের লেগে আমি মায়ের খাইছিলাম রে আয়েশা। এই নামাজের দাওয়াত দিতেছে বেঈমানগুলো আমারে পাগল বইলা বইলা মারছিল রে আয়েশা। এই নামাজের দাওয়াত দিতে গেছি, আমারে কত জায়গায় নির্যাতন করছে, আমারে বেইজ্জতি করছে। আয়েশা রে, তাইফেও আমি রক্ত ঝরাইছি। আয়েশা রে, আমি যখন তাইফে গিয়েছিলাম, তাইফের বেঈমানগুলা আমারে পাগল বইলা বইলা এমন ভাবে পাথরগুলা মারছে। ওই সফরে নবীর সাথে যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা বলে, দুনিয়ার মানুষ রে, এক একটা পাথর যখন বেঈমানগুলা মারতো, আমার নবীর শরীরে লাইগা নবীর জামাটা ছিঁড়া একেবারে চামড়াটা ছিদ্র হয়ে গোস্তের ভিতরে পাথরের কোনাগুলা ঢুইকা যাইত। আমি যায়েদ ইবনে হারেসা আঙ্গুলি দিয়া পাথরগুলা যখন খুঁচায় খুঁচায় বের করতাম, সাথে সাথে ফিনকি দিয়া রক্তগুলা বের হয়ে যাইত। নবীর বডিটা চালনির মতো ঝাঁঝরা করে ফেলছে। একই দিনের ভিতরে 3 বার আমার নবীকে বেহুশ করছে গো বাবা। ও আমার আমিনপুরের বাইরা রে, আমার নবী বেহুশ হয়ে পড়ে গেছে। তাই ওই তাইফের জমিনের নিষ্ঠুর যুবকেরা, উশৃঙ্খল বেয়াদব যুবকগুলা আমার নবীরে দাঁড় করাইয়া আমাদের ফরিদপুরের ভাষায় বলে গুলাইন, পাখি শিকার করার জন্য গুলাইনের ভিতরে পাথর ঢুকায়ের পরে পাখির দিকে মারে, ওই রকম গুলাইনের ভিতরে পাথরগুলা বইরা বইরা আমার নবীর দিকে মারে গো বাবা। আমার নবী অসুস্থ হইয়া বেহুশ ময়দানে পড়ে আছে। যায়েদ ইবনে হারেসা একটা দৌড় দিয়া তাইফের বাড়ি
বাড়ি বাড়ি যাইয়া তায়েফের মহিলাদেরকে বললেন, ও তায়েফের মহিলারা, আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কোনো খাবার খায় না, আমার বাবা বেহুশ হয়ে পড়ে আছে। ও তায়েফের মহিলারা, তোমরা একটু পানি দাও গো, আমার বাবা বেহুশ হয়ে ওই ময়দানে পড়ে আছে, তোমরা 1 গ্লাস পানি দাও গো। তায়েফের নিষ্ঠুর মহিলারা 1 গ্লাস পানিটাও দেয় নাই বাবা। আমার নবীর এই অবস্থা দেখা আসমানের ফেরেশতারাও কান্দে, জিবরাইলও কান্দে। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠায় দেয়। জিবরাইল তায়েফের ময়দানে আইসা জিবরাইল বলেন, নবী গো, যদি একটা বার আপনি অনুমতি দেন গো নবী, পুরো তায়েফটারে উল্টায় দিব। এই তায়েফের 2 পাশের পাহাড় দিয়া এমন জোরে চাপা মারবো, এই জায়গায় যে কোনো মানুষ বসবাস করছে এর কোনো আলামত চিহ্ন অবশিষ্ট থাকবে না। আমার নবী বলে, জিবরাইল রে, আমি রহমতের নবী, আমি গজবের দোয়া করতে জানি না। ও জিবরাইল, এদেরকে যদি তুমি শেষ কইরা দাও, আমি কারে যায় নামাজের দাওয়াত দিব, আমি কার কাছে ইসলামের দাওয়াত দিব? ও জিবরাইল, এদেরকে যদি শেষ কইরা দাও, কে আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিব? জিবরাইল রে, আমি বরদোয়া করব না। ও যুবক বন্ধুরা, নবী আমার মায়ের খায়াও বরদোয়া দেয় না। কেন দেয় না জানো নি? মায়ের খাওয়ার পরে দাওয়াত দেয়, কারণ আমার নবী ছিলেন দাঈল আল্লাহ। আল্লাহ সেই কথাও কোরআনে বলে, ও দাইয়ান ইলাল্লাহ, আমার নবী ছিলেন দাঈল আল্লাহ। মায়ের খায়ও নবী দাওয়াত দেয়, মায়ের খায়ও নামাজের কথা কয়, মায়ের খায়ও পরকালের কথা কয়, মায়ের খায়ও এক আল্লাহর কথা বলে। ও আমার যুবক বন্ধুরা, ওই দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে অসুস্থ হইয়া বিছানায় পইরা গেছে গো বাবা। আম্মা জান আয়েশার কাছে নবীজি বললেন, আয়েশা, তুমি একটা পাত্র বইরা আমার একটু পানি দাও। একটা পাত্র ভরিয়া, বল ভরিয়া নবীর সামনে যখন পানি দিছে, এই পানির ভিতরে নবী আমার হাত 2টা ভিজায় রাখে। ভিজা হাত 2টা উঠাইয়া চেহারার ভিতরে মাসে করে আবার হাত 2টা ভিজায় রাখে। আমার নবী বললেন, আয়েশা রে, সাকরাতুল মাউত বড় কঠিন রে আয়েশা। যুবক, যিনি থাকার তিনি থাকেন নাই। নবী আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তে আহারে হাত 2টা ভিজায় রাখে, ভিজা হাত চেহারার ভিতরে মাসে করে আর বলে, আয়েশা রে, সাকরাতুল মাউত বড় কঠিন, আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মত কেমনে সহ্য করবে? যুবক রে, নবী আমার ইন্তেকালের পূর্ব এই উম্মতের ভুলে না ইন্তেকালের পূর্ব এই উম্মতের নামাজের দাওয়াত দেয়। উম্মত, সালাত সালাত সালাত, নামাজ আদায় কইরো, নামাজ আদায় কইরো। কেমনে নামাজটা ছাইরা দাও? এই কোরআনের ভিতরে 1 বার 2 বার না, 82 বার 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলছে। কেমনে নামাজটা ছাইরা দাও? যুবক, পায়ে হাত রেখা বলে যাই, জীবনে যতদিন বাঁচবো নামাজকে জীবনের সঙ্গী বানাবো ইনশাআল্লাহ। জবাব দিতে হবে সমস্ত প্রশংসার মালিককে। মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি বয়ান শুরু করার আগে মুসাফির হালতে একটু দোয়া করব, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, ডাইরেক্ট কবুল করে। আমি মুসাফির হালতে দোয়া করব, আপনার আমার দোয়ার সমর্থন দিয়া সবাই আমিন বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি ঘড়ি ধরার 10 মিনিট টাইম দিব মালিক। এই 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে, রাস্তাঘাটের আড্ডাবাজি বন্ধ করে, 10 মিনিটের ভিতরে যারাই জান্নাতের প্যান্ডেলে ঢুকতে পারবে মুসাফির হালতে তাদের জন্য দোয়া করে গেলাম। এদের পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে মাফ করে দেন।
আল্লাহ আমি সময় দিছি 10 মিনিট শোনার পরে এখন এই মুহূর্তে মেলার ঠেলা বন্ধ করে যেই যুবকগুলা ঝালমুড়ির দোকানে ভিড় জমাইছে, ফুচকার দোকানে ভিড় জমাইছে, আমি শরীয়তপুরীর মাইকের আওয়াজ কর্ণকুহরে পৌঁছার সাথে সাথে 10 মিনিটের ভিতরে এই জান্নাতের প্যান্ডেলে আসতে পারবে। মালিক মুসাফির হালতে দোয়া করে গেলাম, মরার আগে একবার হলো তাদেরকে হজ করার তৌফিক দেন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার হজ করার তৌফিক দেন। আল্লাহ যদি কোনো বাবাজি কম্বলের নিচে শুয়ে থাকে, আমি শরীয়তপুরের কণ্ঠের আওয়াজ শোনার পরে একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে 10 মিনিটের ভিতরে জান্নাতের প্যান্ডেলে ঢুকতে পারবে। মালিক মুসাফির হালতে দোয়া করে গেলাম, মরার আগে একবার হলো স্বপ্নে যুগে দয়ার নবী মায়ার নবীর নূরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে দেখায় দিয়েন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার স্বপ্নে যুগে নবীজির দিদার নসিব করে দেন। দোয়াগুলো ভালো না খারাপ? আরো জোরে বলেন, একসাথে বলেন। এরপরে যদি কেউ না আসে, আমার কিছু করার আছে? না আসলে 2 দিক থেকে লস খাবে। কয় দিক থেকে? এক হলো দুনিয়াবি লস হলো, তবারকও পাইব না এবং দোয়াটাও পাইব না। কথা বলেন ঠিক কিনা? তবে সময় যেহেতু দিছি 10 মিনিট, আল্লাহ চাইলে এমনও হইতে পারে 10 মিনিট পরে ময়দানে বসার জায়গাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি যদি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আমার রিকোয়েস্টটা রাখবেন না বাবা? আমারে খুশি করবেন, মালিক আপনারে খুশি করবে। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা খালি থাকতে পারবে না। একেবারে আমার কাছাকাছি চলে আসেন সবাই, সবাই আমার কাছাকাছি চলে আসেন। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা খালি থাকতে পারবে না, একেবারে কাছাকাছি আসবেন। যে যতটুকু সামনের দিকে আগাবেন, আল্লাহ যেন জান্নাতের ভিতরে আপনাদের জায়গাটা বড় করে। আপনার জান্নাতের জায়গা বড় করার নিয়ত করে যুবক ভাই একটু কষ্ট করে কাছাকাছি আসেন, একেবারে কাছাকাছি আসেন। খালি জায়গা বন্ধ করেন, আব্বা একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, সামনাসামনি চলে আসেন। কারোর সামনে খালি জায়গা থাকতে পারবে না, এই খালি জায়গাগুলো বন্ধ করেন। আল্লাহ আপনার যে পাগলগুলা সামনের দিকে আগায়, জান্নাতের জায়গা বড় করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চাচাই নিয়ত করছে, জায়গা গরম হয়েছে, এই জায়গা ছাড়ন যাবো না। বাপ আজকে মারা গেলে কবরে রাখবো, একটা বিছানাও দিব না। এই জায়গায় তো বিছানা দিচ্ছে, একটু কষ্ট করেন, কাছাকাছি চলে আসেন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মুসলমান যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের জন্য আল্লাহর নবী মার খাইছে, রক্ত জড়াইছে। যে নবীর শরীরের উপরে মশা মাছি বসা হারাম, এই কোরআনের জন্য আল্লাহর নবী দান শহীদ করছে। এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফে মার খাইছে। এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম নিজের গর্দান পর্যন্ত দিয়া দিছে। এই কোরআনের জন্য যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হইছে, ফাঁসির রশি গলায় লাগাইছে। এরপরও তারা পিছপা হয় নাই। সেই কোরআন নিয়ে পাবনার মুসলমান আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? কে কোন দল করেন আমি দেখতে আসি না, আমি কোন দলের দালালি করতে আসি না। এই যে কোরআন আমার হাতে, বিশ্বাস করেন বাপ, আপনার দল আপনার দলের জায়গায়। আমি যত সময় কথা বলবো, দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম আপনার আমি নিতে বলবো না। আমি কোরআন সুন্নাহর আলোকে সহি কিছু মেসেজ দিতে চাই, কারণ আমিও যুবক। এই জায়গায় অধিকাংশ যুবক, আর যুবকেরাই রিকোয়েস্ট করে আমারে দাওয়াত করছে। আমি দিল থেকে এই যুবকদের জন্য আজকে দোয়া করে যাব। যুবক, যুব সমাজ যদি জাগ্রত হয়, যুব সমাজ যদি কোরআনের পক্ষে দাঁড়ায় যায়, যুব সমাজ যদি ইসলামের পক্ষে দাঁড়ায় যায়, এমন কোন ডিক্টাচার, স্বৈরাচার, এমন কোন জালিম জন্ম নেয় নাই বাংলার জমিনে দাঁড়া কোরআনের বিরুদ্ধে আইন করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন তো। মাহফিলের মাঝখান থেকে হযরত ওমরের মতো একটা মর্দে মুজাহিদ আমার দরকার। মাজা টান করে এমন ভাবে তাকবীর মারবা, পুরা ময়দান কাঁপায় দিবা। কারণ আল্লাহু আকবার এটা কোনো দলীয় স্লোগান না, এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম। কথা বলেন ঠিক কিনা? যেই পাওয়ারের সামনে বেঈমানগুলা টিকতে পারে না। বেঈমানগুলা বোমাকেও এতটা ভয় পায় না, ওদের সামনে 10টা বোম মারলে এতটা ভয় পায় না যতটা ভয় পায় মুসলমানের সন্তান যখন মুষ্টিবদ্ধ করে বলে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই আওয়াজটা ওরা সইতে পারে না, আর এই আওয়াজ তোমাদেরকে দিতে হবে। কারণ আল্লাহ আমাদেরকে এমন একটা পাওয়ার দিছে। মুসলমান জন্মের পরে ডান কানে আল্লাহু আকবার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জন্মের পরে বাম কানে আল্লাহু আকবার আছে না নাই? ইসলামের ইতিহাসে হযরত ওমর ইবনুল খাত্তাব প্রথমে তাকবীরের আওয়াজ দিয়েছিলেন কাবার চত্বরে দাঁড়ায়। ওমরের কণ্ঠে
তাকবীরের আওয়াজ শুই না আবু জাহেল উতবা সাহেবারা লাফায়া ঘর থেকে নামছে, মক্কার ভূখণ্ডে আবার ভূমিকম্প শুরু হয়ে গেল কিনা, কারণ এই তাকবীরের আওয়াজটা ওরা সইতে পারে না। যুগে যুগে এটাই প্রমাণিত। আমার বাংলাদেশে শাহজালাল ইয়ামানি বড় বড় বোমা নিয়ে আসে নাই, তরবারি নিয়ে আসে নাই, আল্লাহু আকবার ধ্বনি দিছে জালিম গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায়। এই আওয়াজ শুই না জালিম গৌর গোবিন্দ পিছন দরজা দিয়া পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পাবনার মুসলমান যদি তখনও টাইম এসে যায় এই কোরআনের জন্য, ইসলামের জন্য আবার রক্ত দেওয়ার দরকার হবে, এই কোরআন টিকিয়ে রাখার জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি এমন পরিস্থিতি তৈরি হয়ে যায়, আর একটা বদরের দরকার হবে, আর একটা হুদের দরকার হবে, আর একটা হুনাইনের দরকার হবে, আর একটা মুতার দরকার হবে। তাহলে আমি দেখতে চাই এই কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য এই দরিমালঞ্চি পাবনা আমিনপুরে তোমরা কারা কারা আল্লাহর নবীর জন্য রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা, শহীদ হইতে পারবা? হাতগুলো দেখায় দাও। আল্লাহ আলেমের কণ্ঠ হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দিন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও আমার পাবনা আমিনপুরের বাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনে যান গো বাবা। এই দুনিয়ায় আপনিও থাকবেন না, আমিও থাকবো না। জন্ম যেহেতু হইছে, মরতে আমাদের হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? যুবক, কার জন্য পাগল হইলা? এ দুনিয়া সব ধোকা ধোকা ধোকা। এ দুনিয়া তোমার জন্য বসে থাকবে না, দুনিয়া দুনিয়ার গতিতে চলতে থাকবে। মাঝখান থেকে তুমি আর আমি থাকবো না। আজকে খোদার কসম করে বলি, একটা ভিডিও দেখা মোবাইলের ভিতরে আমি সইতে পারি নাই, নিজের চোখের পানি চলে আসছে। আহারে, এ দুনিয়া কত স্বার্থপর দুনিয়া। দেখলাম একটা লাশ, জ্যান্ত লাশটা, যেই মানুষটা মারা গেছে ওই মুর্দারে খাটের উপরে শোয়া, মুর্দা লাশটা খাটের উপরে পড়ে আছে। সবাই বিয়ে বাড়ির আয়োজন, হয়তো বিয়ের আয়োজন হয়েছে, লোকটা মারাও গেছে। ওই খাটিয়ার উপরে লাশটারে রাইখা কাপড়ের কাপড় দিয়া পেঁচায়া সবাই দিদারছে, যে যার মতো আনন্দে মত্ত, যে যার মতো খাবার খাইতেছে। বিবাহের অনুষ্ঠান চলতেছে, খাওয়া দাওয়া ধুমধারাক্কা চলতেছে, কিন্তু ওই লাশের পাশে কেউ নাই, লাশটা খাটিয়ার উপরে পড়ে আছে। তার মানে বোঝা যায় মাঝখান থেকে তুমি আর আমি থাকবো না। এই মুহূর্তে তুমি মইরা যাইবা, তোমার আত্মীয় স্বজন যে যার মতো খাবার খাইতে থাকবে, যে যার মতো চলতে থাকবে। ও আমিনপুরের যুবকেরা, ও দরিমালঞ্চির যুবকেরা, যদি তুমি রাস্তার ভিতরে মরে পড়ে থাকো, তোমার জন্য এই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হবে না, যে যার মতো গন্তব্যে ছুটতে থাকবে, মাঝখান থেকে তুমি থাকবে না। ও নেতারা, ও কর্মীরা, ও পীরের মুরিদেরা, তুমি কোন পীরের মুরিদ আমি দেখতে চাই না। আমি শুধু একটা কথাই বুঝাইতে চাই, এ পৃথিবীতে তুমিও থাকবে না, এ পৃথিবীতে আমিও থাকবো না। তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনে ৬৬৬৬টা আয়াত আছে। যদিও ৬৬৬৫টা আয়াত সবাই অস্বীকার করলেও একটা আয়াতকে হিন্দুরাও স্বীকার করে, একটা আয়াতকে বৌদ্ধরাও স্বীকার করে, একটা আয়াতকে নাস্তিকও স্বীকার করে, একটা আয়াতকে আস্তিকও স্বীকার করে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীর গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতটা হিন্দুরাও স্বীকার করে, এই আয়াত বৌদ্ধরা স্বীকার করে, এই আয়াত নাস্তিকও স্বীকার করে, সবাই স্বীকার করে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। যিনি থাকার তিনিই থাকতে পারেন নাই। ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দু জাহানের বাদশা আমাদের নবীই থাকতে পারে নাই। যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইছে, ওই নবীই থাকতে পারে নাই। ও আমিনপুরের যুবক, তুমি যে থাকবা এর কোনো গ্যারান্টি কি তোমার কাছে আছে? যদি না থাকে তাহলে কার জন্য পাগল হইলা? কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখায়া, ইসলামকে বিদ্যাঙ্গুলি দেখায়া তুমি কোন পথে ছুটলা, কোন পথে ছুটলা? কেমনে তুমি নামাজটা ছেড়ে দিলা? নামাজের কথা একটা বার তোমার চিন্তায় আসে না। এই নামাজ যে তোমার পড়তে হবে, ওই কবরে যে নামাজের হিসাব দেওয়া লাগবে, একটা বারও তুমি চিন্তা করলা না। বুখারীর বর্ণনা আমি বলি নাই, তোমাদের ইমাম সাহেব বলে নাই, কোন দুনিয়ার মোল্লা মৌলবী বলে নাই। বিশ্ব নবী বলছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ময়দানে মাহশারে প্রথমেই নামাজের হিসাব হবে। আল্লাহু আকবার। তাহলে আজকের এই মাহফিল থেকে প্রথম অঙ্গীকার আমাদের নিতে হবে, নামাজকে জীবনের সঙ্গী বানাইবো। নামাজ ছাড়া যাবে না, নামাজ
নামাজ নামাজ, এই নামাজ কত দামি জানো? জ্বলন্ত একটা প্রমাণ দেই, বুঝতে আপনাদের সহজ হবে এই নামাজের প্রতি কতটা গুরুত্ব আমার নবীজি দিয়েছিলেন। ও আমার পাবনা আমিনপুরের বাইরা রে, রহমাতুল্লিল আলামিন নবী আমার অসুস্থ হয়ে গেছে। ইন্তেকালের এক সপ্তাহ পূর্ব মুহূর্তে এমন অসুস্থ, নবীর শরীরে জ্বর উঠে গেছে। নবী আমার এখন মসজিদেও যাইতে পারে না। নবী আমার ইমামের মুসাল্লায় দাঁড়াইয়া ইমামতিটাও করতে পারে না। বাবা ও আমার আশিকে রাসূল বাজানরা, আল্লাহর নবী অসুস্থ হইয়া বিছানায় পইরা গেছে। আল্লাহর নবী একদিন তার বিবি আম্মা জান আয়েশারে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, আমি মসজিদে যাইতে পারি না, ইমামতিও করতে পারি না। আয়েশা রে, আমার একটু দরিয়া জানালার কাছে নিয়ে যাও, জানালার পর্দাটা সরা দাও, আমি একটু দেখতে চাই আমার সাহাবীরা যে মসজিদের নামাজ আদায় করে এই দৃশ্যটা একটু দেখতে চাই। কারণ যারা মদিনায় গেছে তাদের কাছে জিজ্ঞেস করেন, হাজীদের কাছে খবর নিয়ে দেখেন আল্লাহর নবীরে যেই জায়গায় দাফন করা হইল, যেইটা নবীর রওজা, ওই রওজার সাথে মসজিদের নববীর দেওয়াল আর রওজা একই জায়গায় গো বাবা। আল্লাহর নবী অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে। আম্মা জান আয়েশা আমার নবীর গাড়ির উপরে হাত দিয়া আমার নবীর দরিয়া জানালার কাছে নিয়ে আসলেন, জানালার পর্দাটা একটু সরায় দিলেন। আমার নবী তাকায় দেখায় হযরত আবু বকর ইমামের মুসাল্লায় যেই জায়গায় দাঁড়াইয়া আমার নবী ইমামতি করত, ওই জায়গায় দাঁড়াইয়া নবীর বন্ধু আবু বকর ইমামতি করে গো বাবা। সব সাহাবায়ে কেরাম মুক্তাদি হইয়া আবু বকরের পিছে নামাজ আদায় করে। এই দৃশ্যটা দেখা আমার নবীর চোখের পানিগুলা ছাইরা দিছে। আম্মা জান আয়েশা পাশের থেকে ডাক দিয়ে বললেন, নবী গো, বুঝতে পারছি আমার বাবা যে ইমামতি করে, যেই জায়গায় দাঁড়ায় আপনি নামাজ আদায় করতেন, এই জায়গায় আমার বাবা দাঁড়াইছে। আপনি মনে হয় কষ্ট পাইছেন নবী। আমার নবী বলেন, না রে আয়েশা, না, সব কান্না কষ্টের কান্না না রে আয়েশা, কিছু কান্না আছে আনন্দের কান্না। ও আয়েশা, এই নামাজের লাইগা আমি মায়ের খাইছিলাম রে আয়েশা। এই নামাজের দাওয়াত দিতেছে বেঈমানগুলো আমারে পাগল বইলা মারছিল রে আয়েশা। এই নামাজের দাওয়াত দিতে গেছি, আমারে কত জায়গায় নির্যাতন করছে, আমারে বেইজ্জতি করছে। আয়েশা রে, তাইফে আমি রক্ত জড়াইছি। আয়েশা রে, আমি যখন তাইফে গিয়েছিলাম, তাইফের বেঈমানগুলা আমারে পাগল বইলা এমন ভাবে পাথরগুলা মারছে। ওই সফরে নবীর সাথে যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা বলে, দুনিয়ার মানুষ রে, এক একটা পাথর যখন বেঈমানগুলা মারতো আমার নবীর শরীরে লাইগা নবীর জামাটা ছিঁড়া একেবারে চামড়াটা ছিদ্র হয়ে গোস্তের ভিতরে পাথরের কোনাগুলা ঢুইকা যাইত। আমি যায়েদ ইবনে হারেসা আঙ্গুলি দিয়া পাথরগুলা যখন খুঁচায় বের করতাম, সাথে সাথে ফিনকি দিয়া রক্তগুলা বের হয়ে যাইত। নবীর বডিটা চালনির মতো ঝাঁঝরা করে ফেলছে। একই দিনের ভিতরে 3 বার আমার নবীকে বেহুশ করছে গো বাবা। ও আমার আমিনপুরের বাইরা রে, আমার নবী বেহুশ হয়ে পড়ে গেছে। তাই ওই তাইফের জমিনের নিষ্ঠুর যুবকেরা, উশৃঙ্খল বেয়াদব যুবকগুলা আমার নবীরে দাঁড় করাইয়া আমাদের ফরিদপুরের ভাষায় বলে গুলাইন, পাখি শিকার করার জন্য গুলাইনের ভিতরে পাথর ঢুকায়ের পরে পাখির দিকে মারে, ওই রকম গুলাইনের ভিতরে পাথরগুলা বইরা আমার নবীর দিকে মারে গো বাবা। আমার নবী অসুস্থ হইয়া বেহুশ ময়দানে পড়ে আছে। যায়েদ ইবনে হারেসা একটা দৌড় দিয়া তাইফের বাড়ি যাইয়া তাইফের মহিলাদেরকে বললেন, ও তাইফের মহিলারা, আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কোনো খাবার খায় না, আমার বাবা বেহুশ পড়ে আছে। ও তাইফের মহিলারা, তোমরা একটু পানি দাও গো, আমার বাবা বেহুশ হইয়া ওই ময়দানে পড়ে আছে, তোমরা এক গ্লাস পানি দাও
টান দেয়, আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠায় দেয়। জিবরাইল তায়েফের ময়দানে আইসা জিবরাইল বলেন, নবী গো, যদি একটা বার আপনি অনুমতি দেন গো নবী, পুরা তায়েফটারে উল্টায় দিব। এই তায়েফের দুই পাশের পাহাড় দিয়া এমন জোরে চাপা মারব, এই জায়গায় যে কোনো মানুষ বসবাস করছে এর কোনো আলামত চিহ্ন অবশিষ্ট থাকবে না। আমার নবী বলে, জিবরাইল রে, আমি রহমতের নবী, আমি গজবের দোয়া করতে জানি না। ও জিবরাইল, এদেরকে যদি তুমি শেষ কইরা দাও, আমি কারে যায় নামাজের দাওয়াত দিব, আমি কার কাছে ইসলামের দাওয়াত দিব? ও জিবরাইল, এদেরকে যদি শেষ কইরা দাও, কে আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিব? জিবরাইল রে, আমি বরদোয়া করব না। ও যুবক বন্ধুরা, নবী আমার মায়ের খায়াও বরদোয়া দেয় না। কেন দেয় না জানো নি? মায়ের খাওয়ার পরে দাওয়াত দেয়, কারণ আমার নবী ছিলেন দাঈল আল্লাহ। আল্লাহ সেই কথাও কোরআনে বলে, ওয়া দাইয়ান ইলাল্লাহ। আমার নবী ছিলেন দাঈল আল্লাহ। মায়ের খায়ও নবী দাওয়াত দেয়, মায়ের খায়ও নামাজের কথা কয়, মায়ের খায়ও পরকালের কথা কয়, মায়ের খায়ও এক আল্লাহর কথা বলে। ও আমার যুবক বন্ধুরা, ওই দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে অসুস্থ হইয়া বিছানায় পইরা গেছে গো বাবা। আম্মা জান আয়েশার কাছে নবীজি বললেন, আয়েশা, তুমি একটা পাত্র বইরা আমার একটু পানি দাও। একটা পাত্র ভরিয়া, বল ভরিয়া নবীর সামনে যখন পানি দিছে, এই পানির ভিতরে নবী আমার হাত দুইটা ভিজায় রাখে। ভিজা হাত দুইটা উঠাইয়া চেহারার ভিতরে মাসে করে আবার হাত দুইটা ভিজায় রাখে। আমার নবী বললেন, আয়েশা রে, সাকরাতুল মাউত বড় কঠিন রে আয়েশা। যুবক, যিনি থাকার তিনি থাকেন নাই। নবী আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার হাত দুইটা ভিজায় রাখে, ভিজা হাত চেহারার ভিতরে মাসে করে আর বলে, আয়েশা রে, সাকরাতুল মাউত বড় কঠিন, আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মত কেমনে সহ্য করবে? যুবক রে, নবী আমার ইন্তেকালের পূর্ব এই উম্মতের ভুলে না ইন্তেকালের পূর্ব এই উম্মতের নামাজের দাওয়াত দেয়। উম্মত, সালাত সালাত সালাত, নামাজ আদায় কইরো, নামাজ আদায় কইরো। কেমনে নামাজটা সাইরা দাও? এই কোরআনের ভিতরে একবার দুইবার না, 82 বার 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলছে। কেমনে নামাজটা সাইরা দাও? যুবক, পায়ে হাত রেখা বলে যাই, জীবনে যতদিন বাঁচবো নামাজকে জীবনের সঙ্গী বানাবো ইনশাআল্লাহ। যুবক, তাহলে নামাজকে সঙ্গী বানানোর দরকার আছে না নাই? এই দুনিয়ায় তুমিও থাকবা না, আমিও থাকবো না, এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই। এখন তো আমি দেখি মুরব্বীদের চাইতে যুবকদের মৃত্যুর সংখ্যাটাই বেশি। প্রতিদিন যুবকের লাশের সব খবর পাওয়া যায়। যেই জায়গায় যাই শুনি যুবক মারা গেছে। 20 বছর 30 বছরের পোলাপান হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে ডেড হয়ে যায়। যুবক রে, গতকালকে আমার স্টেজে একজন মুরব্বী বসা, 100+ বয়স হয়ে গেছে, এরপরও তিনি স্ট্রং 3 কিলোমিটার হাইটা যায় চা পান করে, আর তার নাতিপুতি অনেকেই দুনিয়া থেকে চইলা গেছে। তার মানে বোঝা যায় যে কোনো মুহূর্তে আমাদের মরতে হবে। দুনিয়াতে থাকতে কেউ পারবো না। দুনিয়া আসার তো একটা সিরিয়াল আসছে। আগে আমাদের দাদা আসছে, এরপরে বাবা আসছে, এরপরে আমরা আসছি। যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার কাঁধের নাতির লাশ, বাবার কাঁধের সন্তানের লাশ। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে কিসের এত বাহাদুরি করো? কেমনে নামাজটা সাইরা দিলা? আমার নবী ইন্তেকালের পূর্ব নামাজের দাওয়াতটা দিয়ে গেছে। নবী আমার মৃত্যুর শয্যায় শায়িত, হঠাৎ করে দরজার ভিতরে কে যেন নক করতেছে। আমার নবীর মাথার কাছে ফাতেমা বসা, নবীর বিবিরা বসা। নবীজি বললেন, ফাতেমা রে, দেখো তোমার ঘরের দরজায় কে আসছে। মাগো, দরজাটা খুলো। ফাতেমা দৌড়ায় গেছে, ঘরের দরজাটা খুইলা দেখে যেই চেহারার মানুষটা দাঁড়ায় আছে তারে চিনা যায় না। মক্কা মদিনার মানুষ বইলা মনে হয় না।
অনেক মানুষ তো চেহারা দেখলে বোঝা যায় লোকটা হয়তো আমাদের পাবনার, হয়তো আমাদের আমিনপুরের, কথা শুনলেও বোঝা যায়। ফাতেমা ধরে আসছে আব্বাজান, যেই মানুষটা দরজার সামনে দাঁড়াইছে মক্কা মদিনার লোক বইলাম মনে হয় না, তারে চিনিও না, চেহারাটাও চিনা যায় না। আমার নবী বলে ফাতেমা রে, যে দরজায় দাঁড়াইছে রে মা, ওটা দুনিয়ার কোনো মানুষ না, মানুষ না রে মা, ওটা মালাকুল মউত আজরাইল রে মা। ও মা, ঘরে ঢোকার পারমিশন চাইছে, অনুমতি দিয়ে দাও। ফাতেমা চোখের পানিটা ছেড়ে দিয়ে বলে বাবা গো, আমি বুঝে ফেলছি বাবা, এক সপ্তাহ হয়ে গেলে তুমি অসুস্থ, মসজিদেও যাইতে পারো না, নিজে দাঁড়ায় নামাজ আদায় করতে পারো না। ও প্রাণের বাবা, এই মুহূর্তে দরজার সামনে মালাকুল মউত দাঁড়ায় গেছে, তার মানে আমি বুঝে ফেলছি তোমারে নিয়ে যাইবো বাবা। বাবা গো, আমি তারে ঘরে ঢুকতে দিব না, আমি তোমারে হারাইতে পারবো না। ও বাবা, তুমি চইলা গেলে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমি অনুমতি দিব না। আমার নবী বললেন মারে, যেই লোকটা দরজার সামনে দাঁড়াইছে ও মা, তার ঘরে ঢোকার লাইগা তার অনুমতি লাগে না, লাগে না, এটা তোমার বাবার সম্মান, তোমার বাবার সম্মানে অনুমতি চাইছে, সে দুনিয়ার কারো কাছে অনুমতি চাইবো না, আল্লাহ তারে অনুমতি দিয়া দিছে। এবার মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে ঢুইকা আমার নবীর সালাম দিয়ে বলে নবী গো, আল্লাহ পাঠাইছে, আপনি চাইলে থাকতে পারবেন, আবার অনুমতি দিলে আমি কাজ শুরু করব। আমার নবী বলে জিব্রাইলের সাথে কথা বইলা নেই। এবার জিব্রাইল আইসা সালাম দিয়া বলে নবী গো, আল্লাহ বলে দিছে আপনি যদি চান থাকতে পারবেন, আর অনুমতি দিলে জান কবজের কাজ করবে। আমার নবী বলে জিব্রাইল, যদি আমি থাকি এরপরে কি হবে? বলে এরপরেও মরতে হবে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরবেন, এরাও মরবে, কেউ থাকবে না, কেউ থাকবে না, একমাত্র একজন বাকি থাকবে গো নবী, তিনি হলেন আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস করে দিবেন, একজন বাকি থাকবেন, তিনি হলেন আল্লাহ। ফেরেশতারাও থাকবে না, এই জমিনবাসী থাকবে না, আসমানবাসী থাকবে না, জিনেরাও থাকবে না, ফেরেশতারাও থাকবে না। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা, যেই 8 ফেরেশতা আল্লাহর আরশটা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, ওই 8 ফেরেশতাও থাকবে না। ফেরেশতাদের সর্দার 4 ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 ফেরেশতা, এরাও কেউ থাকবে না, একমাত্র আমার আল্লাহই বাকি থাকবে। ও আমার যুবক বন্ধুরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনে যান গো বাবা। আমার নবী বলেন জিব্রাইল রে, যদি মরতেই হয় তাহলে আর থাইকা লাভ কি? ও জিব্রাইল, তাহলে আর দেরি কইরা লাভ নাই। এই কথাটা বইলা আমার নবী চোখের পানি ছেড়ে দিছে। জিব্রাইল বলেন নবী গো, আপনি কেন কাঁদেন? বুঝতে পারছি ফাতেমার জন্য আপনি কাঁদেন গো নবী। আমার নবী বলেন জিব্রাইল রে, আমি আমার ফাতেমার লাইগা কাঁদি না, কাঁদি না নবীজি, মনে হয় আপনার নাতি হাসান আর হোসাইনের জন্য কাঁদেন। আল্লাহ তো জানায় দিছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনার নাতি 2 জন জান্নাতের যুবকদের নেতা। নবীজি তাদের জন্য মনে হয় কাঁদেন। নারে জিব্রাইল না, নাতিদের জন্য কাঁদি না, তাহলে কেন কাঁদেন গো নবী? আমার নবী বললেন জিব্রাইল রে, আমার উম্মতের লাইগা কাঁদি, উম্মতের লাইগা কাঁদি গো। ও জিব্রাইল, অন্যান্য নবীর উম্মতিরা গুনাহ করার কারণে আমার আল্লাহ সমূলে পুরা জাতি ধ্বংস কইরা দিছে। ও জিব্রাইল, আমার উম্মত তো কত গুনাহ করবে, যদি আল্লাহ ধ্বংস কইরা দেয়, এতদিন আমি ছিলাম, আমি থাকার কারণে আমার উম্মতের সমূলে ধ্বংস করে নাই, আজ সামুদ জাতির মতো আমার উম্মতের ধ্বংস করে নাই। আমি যদি না থাকি আমার উম্মতের কি উপায় হবে গো? এরা গুনাহ করলে আল্লাহ যদি একসাথে ধ্বংস কইরা দেয়। জিব্রাইল
জিম্মাদারি আমার আল্লাহ নিজের হাতে নিয়ে নিব। এজন্যই আমরা গুনাহ করার পরেও একসাথে আল্লাহ পুরা জাতিরে ধ্বংস কইরা দেয় নাই। যেই পরিমাণ গুনাহ আমরা করি একজনরেও তো বাঁচায় রাখার কথা না, এই পৃথিবীর আলো বাতাস তো বন্ধ কইরা দেওয়ার কথা, এরপরও আল্লাহ আমাদের কেন ধ্বংস করে না? ওই যে নবীর দোয়া। এজন্য গুনাহ করার পরেও সমূলে পুরা জাতির আল্লাহ ধ্বংস কইরা দেয় নাই। যুবক, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, এই যে আয়োজক কমিটি, মাহফিল কমিটি, হাজী সাহেব আমার দাওয়াত দিছে, এমন একটা মাসে মাহফিলটা মিলাইছে যেই মাসটা হলো শাবান মাস। এই শাবান মাস এমন একটা মাস, এই মাসে আমার নবী অধিক পরিমাণে রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলে, রমজান ব্যতীত আমার নবীর এই পরিমাণ রোজা রাখতে দেখি নাই যেই পরিমাণে রোজা রাখতো শাবান মাসে। এই শাবান মাস এত দামি মাস, নিসফে শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ দুনিয়ার আসমান আইসা এই মানুষগুলারে ডাকতে থাকে, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। ও কি আছো গুনাহগার, আমি আল্লাহরে বলো, আমি আল্লাহ মাফ করব। কি আছো অভাবগ্রস্ত, আমারে বলো, অভাব দূর করব। এইভাবে আমার আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকে। আল্লাহু আকবার। তাহলে এই শাবানের চাঁদে গুনার বোঝা নিয়ে আজকের এই মাহফিলে আসছি, দড়ি মালঞ্চি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে, এই মসজিদের মাহফিল আইসা চোখের পানি দিয়া যদি মালিকেরে বুঝায় বলতে পারো, আল্লাহ গুনার বোঝা নিয়ে মাহফিলে আসছি, আমার গুনার বোঝা এই জায়গায় রাইখা আমার এই পবিত্র বানায় বাড়িতে ফিরাইবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পারে কি পারে না? আরো জোরে বলেন, বাপ পারে কি পারে না? আমার আল্লাহ পারে। যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, আমরা সবাই গুনাহগার, আমিও গুনাহগার, এই যে হুজুরও গুনাহগার, হাজিরাও গুনাহগার, তুমিও গুনাহগার। তবে কেউ গুনাহ কম করছি, কেউ গুনাহ বেশি করছি, গুনাহ আমরা সবাই করছি। তবে গুনার বোঝা, এত গুনাহ করার পরেও আমার আল্লাহ আমাদের নামটা মা বাবার কাছে জানায় দেয় নাই, আমাদের গুনার কথা এলাকার মানুষের জানায় দেয় নাই, আমাদের গুনার কথা এই এলাকার মানুষ জানে না। যদি জানতো এলাকা থেকে আমাদেরকে বের করে দিত। কথা বলেন ঠিক কিনা? এই গুনাহগুলা ডাইকা রাখছেন কে? আরো জোরে বলেন। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিমু? তাহলে দুই একজন যে আবার ওঠাউঠি করে খারাপ লাগে, তাহলে শেষ করে দি। আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, আরে হ, আরে হ। চলবে? চলবে কতক্ষণ? সারা রাত। হুজুর কোটটা টানলাম তো, কোট খুললা লই। সারা রাত বলে চলবো? মাশাআল্লাহ। সারা রাত সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। আপনাদের তো একদিন আর আমার তো একদিন। কথা বলেন ঠিক কিনা? তবে ইনশাআল্লাহ আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশা আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে জজিরাটা নেভাবে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এত গুনাহ করার পর আমাদের গুনার কথা আমাদের মায় জানে না, আমাদের গুনার কথা আমাদের বাবাই জানে না। কেন জানে না জানো নি? আমার আল্লাহর 99টা নাম আছে। কয়টা? 99টা। যারা এই নামগুলা মুখস্থ করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। এই 99 নামের ভিতরে একটা নাম রহমান, একটা নাম রহিম, একটা নাম কারিম, একটা নাম আউয়াল, একটা নাম আখের, একটা নাম জহের, একটা নাম বাতেন। এমন 99 নামের ভিতরে একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়া বান্দার 30 বছরের গুনাহ প্যাকেট কইরা ফালাইছে। দাড়ি পাকা আব্বা, আপনার 60 বছরের গুনাহ প্যাকেট হয়ে গেছে। ও দাড়ি পাকা মুরব্বী, 70-80 বছরের গুনাহ প্যাকেট কইরা ফালাইছে। দুনিয়ার মানুষের জানায় নাই, জানায় নাই। এমন বহুত গুনাহ কইরা বসে আছেন, আপনার বিবি জানলে একদিনও সংসার আপনার সাথে টিকতো না। ও পর্দার আলের মায়েরা, এমন বহুত গুনাহ তুমি করছো যেই গুনার কথা তোমার ছেলেরা জানলে কোনোদিন তোমারে মা বইলা পরিচয় দিত না। যেই গুনার কথা তোমার স্বামী জানলে 1 সেকেন্ডও সংসারটা টিকতো না। মাগো, ওই গুনাহটা আমার আল্লাহ ডাইকা ফলাইছে, সাত্তার নামের চাদর দিয়া প্যাকেট কইরা ফলাইছে। ও কলিজার টুকরা যুবক, তোমার গুনার কথা তোমার বাবাই জানলে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের কইরা দিত। তোমার গুনার কথা তোমার মায় জানলে কোনোদিন ছেলে বইলা তোমারে পরিচয় দিত না। আমিনপুরের যুবক রে, আমার আল্লাহ সাত্তার নামের চাদর দিয়া এই গুনাহগুলো এমন ভাবে প্যাকেট করছে। আজকের এই দড়ি বালুঞ্চি মাহফিল
মাহফিলে বৈশা এই শাবানের চাঁদে যদি চোখের পানিটা ছাইরা দিয়া আমার আল্লাহরে বুঝা বলতে পারো, ডাকার মতো একটা ডাক দিতে পারো, এই যে কোরআন আমার হাতে, আমাদের গুনাহ করতে 10 বছর 20 বছর 50 বছর লাগছে, আমার আল্লাহর মাফ করতে 10 বছর আর 20 বছর লাগবো না, একটা সেকেন্ডও লাগবো না। যদি ডাকার মতো ডাক দিতে পারো, চোখের পানি দিয়া বুঝা বলতে পারো, আমার আল্লাহর 99 নামের ভিতরে একটা নাম হলো গফফার। এই গফফার নামের খাতিরে আমার আল্লাহ এখনই মাফ করে দিতে পারে। গলা ফাটায় ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহরে খুশি করো, ডাক দাও, আরো জোরে ডাক দে যুবক, ডাক দে। নিজের হাতে বান্দা তুমি মওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মওলা ফিরিয়া, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। ও দয়ার আল্লাহ, আজকে 4 ফেব্রুয়ারি এই পাবনা আমিনপুর থানার দিকে তাকা দেখো, তরিমালঞ্চি এলাকার দিকে তাকাও গো। এই যুবকগুলা খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই রে মাওলা, এরা এই মাহফিলে বৈশা চোখের পানি দিয়া তোমারে আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ বলে ডাক দিছে। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? দাও না আমিনপুরবাসীরে তুমি মাফ কইরা, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, বা পারে কি পারে না? একটা আয়াত আপনাদের সামনে আমি পড়ছি, এই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব। চোখের পানিগুলা রেডি করেন, আমার আল্লাহ চোখের পানিটা বড় পছন্দ করে। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা কম কম হাসবা, বেশি বেশি কাঁদবা, চোখের পানিটা আল্লাহ বড্ড ভালোবাসে। যুবক, দুনিয়ার ঘরের ভিতরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে খবর দেই, দমকল বাহিনী দমকলের পানি দিয়ে আগুন নিভায়, পদ্মা মেঘনা এই সমস্ত নদীর পানি দিয়ে আগুন নিভায়, কিন্তু তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলে, এই আগুন নিভানোর জন্য দুনিয়ার পদ্মা মেঘনা যমুনা আরিয়ালকা শীতলকা আর এই বাদাই নদীর পানিতে কাজ হবে না, হবে না। চোখের পানি লাগবে, চোখের পানি, কথা বলেন ঠিক কি? এজন্য চোখের পানি রেডি করেন। যুবক, আমি জানি না আজকের এই মাহফিল কার যেন জীবনের মোড়টা ঘুরায় দিবে, আজকের এই মাহফিল কার জীবনের হেদায়েতের মালাটা আল্লাহ পরায় দিবে আমি জানি না, তবে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। মাওলা হে, মাহফিলে যেহেতু নিয়েই আসছেন, আমাদের সবাইকে হেদায়েতের মালা পরায় দেন, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ হেদায়েত দিতে সময় লাগে না। গতকালকে আমার মাহফিল ছিল সেই নাজিরগঞ্জ ইউনিয়নের ভিতরে নারায়ণপুর গ্রামে। একটা যুবক আমার কাছে আর একটা বন্ধুরে নিয়ে আসছে, বলে হুজুর গত বছর আপনি আসছিলেন নুরুদ্দিনপুর মাদ্রাসায়, নাজিরগঞ্জ ইউনিয়নের নুরুদ্দিনপুর মাদ্রাসায়, আপনার বয়ান শুনে এই যুবকটা গত বছর থেকে নেশা ছাড়ছে, আর নেশারটা হাতেও ধরে নাই, ও নেশা করতো। আমার দেখা মতে কত যুবকের পরিবর্তন দেখছি, ও সাহস করছে আপনার কাছে আসার জন্য, নিয়ে আসছি। হুজুর একটা বছর হইল নেশাও করে না, মুখের দাড়িটা রাইখা দিছে। তখন মালিকের দরবারে শুকরিয়া আদায় করলাম, মাওলা হে, তুমি চাইলে যুবকদের পরিবর্তন এভাবেই ঘটাইতে পারো। আজকের এই মাহফিলও আমি শুনলাম আমার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করছে এই মাহফিলটার জন্য। আমি কলিজার টুকরা যুবকদের জন্য দোয়া করব। যুবক, তোদের পা দুইটা আগায় দিলে এই হাজার মানুষের সামনে আমি তোদের পা ধরতে রাজি আছি। জীবনের নেশার ভিতরে হাত দিস না, ওই নেশা কইরা দেমাগটা নষ্ট কইরা, নেশা কইরা মা বাবার মনে কষ্ট দিস না। বর্তমান সময়ে নেশা কইরা অধিকাংশ যুবক দেমাগ নষ্ট করে, মা বাবার অবাধ্য হইয়া মা বাবার বরদোয়া নিয়ে কবরে যায়, কথা বলেন ঠিক কিনা? কারণ এই নেশা কইরা যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই এলাকার যুবকদের জন্য, দোয়া করি এরা আজ গানের আয়োজন করে নাই, এরা নায়ক নায়িকার এই জায়গা আনে নাই, এরা কোরআনের মজমা মিলাইছে, কথা বলেন ঠিক কিনা? এরা জান্নাতের মেলা মিলাইছে, কথা বলেন ঠিক কিনা? এদের জন্য দোয়ার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আল্লাহ এলাকার প্রতিটা যুবকরা আপনি হেদায়েত দিয়ে দেন, চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি পবিত্র কোরআন থেকে। আসমানি 104খানা কিতাব আল্লাহ দিছে। 4খানা সর্বশ্রেষ্ঠ আসমানি বড় কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। 104খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন থেকে তেলাওয়াত করছি। এই কোরআনে আমার আল্লাহ 30টা পারা দিয়েছে। এই কোরআনে আমার আল্লাহ 114টা সূরা দিয়েছে। এই কোরআনের 3 নাম্বার পারা থেকে 13 নম্বর পৃষ্ঠা থেকে সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতটা পড়ছি। এই কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গা দামি হয়ে যায়। এই কোরআন যে সিনায় থাকে সিনার দামি হয়ে যায়। এই কোরআন যে মাসে নাজিল হয়েছে মাসটা দামি। এই কোরআন যে রাতে নাজিল হয়েছে রাতটা দামি। এই কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ ইমামুল মুরসালিন খাতামুন নবীন তু জাহানের বাদশা। আল্লাহু আকবার। যদি কোরআনে প্রশ্ন করেন কোরআন তুমি এত দামি, আল্লাহ তোমার এত দামি কইরা বানাইছে, ও কোরআন তুমি কোন জায়গা থেকে আসছো, কোন মাসে তুমি আসছো, যেই মাসে আসছো মাসটা কি, কোন মাসে তুমি দুনিয়া আসলা, কোরআনে প্রশ্ন করবেন। আমার জবাব দিতে হবে না, ইমাম সাহেব হুজুরের জবাব দিতে হবে না, কোরআনই আপনারে জানায় দিবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে আমি রমজান মাসে আসছি। আবার যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তুমি রমজানে আসছো, দিনে আইছো না রাতে আইছো, আমাদেরকে একটু শোনাও। কোরআন সাথে সাথে আপনারা জানায় দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলবে আমি কদরের রাত্রে আইছি। আবার যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম রমজান আইছো, কদরের রাত্রিতে আইছো, ও কোরআন ওই রাতটা কেমন একটু ফজিলত বলো। কোরআন সাথে সাথে আপনারা জানায় দিবে, সাথে সাথে আপনারে বলবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ একটা রাত। কেন? বলে রাতে আল্লাহ কোরআন নাজিল করছে। যদি প্রশ্ন করেন কোরআন যেই নবীর উপরে তুমি আসলা, যেই নবীর উপর আল্লাহ তোমার নাজিল করলো, ওই নবীর চরিত্রটা কেমন আমাদেরকে একটু শোনাও। কোরআন সাথে সাথে আপনারা শোনায় দিবে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুমহান চরিত্রের অধিকারী ওই নবী, যেই নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করছে। তাহলে এই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের পক্ষে থাকতে গেলে হামলা আসবে, মামলা আসবে, জেল জরিমানা হবে। ওই হামলা মামলা জেল জরিমানাকে ভয় পাই না। যে কোরআনের জন্য আল্লাহর নবী দান দান শহীদ করলো, যে কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা স্ত্রীকে বিধবা করলো, যে কোরআনের জন্য নবীর অনেক সাহাবী কলিজাটা পর্যন্ত দিয়া দিল, যে কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করলো, যে কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা সন্তানগুলোর এতিম করলো, যে কোরআনের জন্য যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি জালিমের জুলুম আর নির্যাতন সহ্য করলো। এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আমাদের উপরে হামলা হয়, আমাদের উপরে মামলা হয়, আমাদেরকে কারাগারে ঢুকানো হয়, আমাদের গলায় ফাঁসির রশি লাগানো হয়, ওই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবো কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কে কে রাজি আছো? হাতগুলো দেখতে চাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে দলের একটা পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে তোমার কলিজায় লাইগা যায়। আমার নেতার বিরুদ্ধে কথা বলছো, ডাল সুরকি নিয়ে রাস্তায় বের হয়ে যাও। যুবক, এই নেতা তোমার কাজে আসবে না, আসবে না। এই নেতারে কবরে তুমি পাইবা না। ওই নেতারে যে পাইবা না, আমার কথাটা খারাপ লাগতে পারে যে হুজুর এইটা আবার কি বললেন। এই কোরআন থেকে দলিল নাও, ওই নেতা তোমার কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আরে তোমার ভাই তোমার কাজে আসবে না, তোমার বাপ তোমার পরিচয় দিবে না, তোমার মা তোমার পরিচয় দিবে না। সবাই একটা জিকির করবে, ইয়া রাব নাফসি
নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। আরে নেতা কোথায় আর কর্মী কোথায়, পীর কোথায় আর মুরিদ কোথায়? সবাই একটা জিকির করবে, পীরও বলে ইয়া নাফসি, মুরিদও বলে ইয়া নাফসি, নেতাও বলে ইয়া নাফসি, কর্মীও বলে ইয়া নাফসি। শুধু তাই না, বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা বলবে ইয়া রাব নাফসি নাফসি, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। একটা দরুদি পাওয়া যাবে, ভিন্ন আওয়াজ আসবে, মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। ও দয়ার আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের মাফ কুরবানি। যেই উম্মতের লাইগা নবী আমার এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের লাইগা কান্দে গো বাবা। এখনো পর্যন্ত সেই নবী রওজায় থারে শুইয়া শুইয়া উম্মতের লাইগা কান্দে, হাসরের ময়দানেও কান্দবে। শুধু তাই না বাবা, ময়দানে মাহশারে পাগলের মতো কখনো মিজানের পাল্লার কাছে যেই জায়গায় নেকি বদির ওজন হবে, পাগলের মতো দৌড়ে যাবে, ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করবে। একটা উম্মতের আমল যদি হালকা হয়ে যায়, নেকের পাল্লা যদি উপরে উঠা যায়, নবী দাঁড়ায় দাঁড়ায় দেখবে আল্লাহ এই উম্মতের তুমি জাহান্নামে দিও না। নিজে দাঁড়ায় তদারকি করবে, পাহারাদারি করবে। আবার যখন মনে পড়ে যাবে ওই পুলসিরাতের পুলটা পাড়ি দিতে যাইয়া না জানি কোন উম্মতের পাটা কাইটা কাইটা জাহান্নামের ভিতরে পইরা যায়, মনে পড়ার সাথে সাথে পাগলের মতো একটা দৌড়বাইরা পুলসিরাতের কিনারায় চইলা যাবে। ওই পুলসিরাতের কিনারায় দাঁড়া বলবে আমার উম্মতেরা পুলটা পাড়ি দাও, আমি নবী আছি। নবী দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করবে। আবার যখন মনে পড়ে যাবে না জানি আমার কোন উম্মত পানি পানি বইলা চিৎকার মাইরা জিহ্বাটাও বের হয়ে গেছে, একটা দৌড় মাইরা আবার হাউজে কাউসারের কিনারায় যাইয়া গিলাস বইরা বইরা হাউজে কাউসার উঠাইয়া ডাক মারবে উম্মতেরা আয় আয় আয়, আমি নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার পান কইরা যা। ও আমার আমিনপুরের বাইরা, যেই নেতা পুরাটা জিন্দেগি মাইর খায়া উম্মতের জন্য দোয়া করে, এই উম্মতের বলে না যেই নেতা এখনো পর্যন্ত রওজা মুবারকে শুইয়া উম্মতের লাইগা কান্দে, যেই নেতা ময়দানে মাহশারে এই উম্মতের জন্য কাঁদবে, উম্মতের নাজাতের লাইগা, উম্মতের জান্নাতে দেওয়ার লাইগা। আমার ওই নেতা, আমার ওই নবীর বিরুদ্ধে আর একটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়ায় 56,000 বর্গ মাইলের মধ্যে কোন নাস্তিক ওই নবীরে নিয়ে কটাক্ষ করে, ওই নবীর বিরুদ্ধে কথা বলে, ও যত বড় নেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। কে কোন পীরের মুরিদ আমি এগুলা দেখতে চাই না। আমাদের পরিচয় একটা, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক। ওই নবীর বিরুদ্ধে কথা বললে আরে জানতা বুঝে ফেলতে হবে, জানতা বুঝে ফেলতে হবে। রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো। ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? একটা আয়াত তেলাওয়াত করছি, শুনেন আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন নবী গো, দুনিয়ার মানুষের বইলা দেন, তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমারে ভালোবাসতে চাইলে আগে যেন আপনার ইত্তেবা করে, আপনারে ভালোবাসে। বুখারীর ভিতরে নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসি। তার মানে বোঝা যায় যে সুন্নত ভালোবাসবে সে নবীর ভালোবাসা পাবে, আর যে নবীর ভালোবাসা পাবে আল্লাহর ভালোবাসা পাবে, আর যে আল্লাহর ভালোবাসা পাইবে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আর জোরে বলেন। আপনাদের মন খারাপ, ক্ষুধা লাগছে, বাড়িতে গ্যাঞ্জাম হইছে, তাহলে এত দামি কথা বললাম গুনাহ মাফ করবো, সুবহানাল্লাহর আওয়াজ হইল না। দাঁড়ান বইলাল, এবার বললে সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। যারা আল্লাহর ভালোবাসা পাইবে, আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দেব।
তাহলে ওই আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের দেশে তো সবাই আমরা নবীরে ভালোবাসতেছে। ওরে বাবা রে বাবা, আশিকে রাসূলের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? ওরে বাবা রে বাবা, মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নত খুঁজে পাওয়া যায় না, সেও দাবি করে আশিকে রাসূল। বাপ দাবি করলে আশিক হওয়া যায় না। আশিক যদি হইতে চাও সাচ্চা এবং পাক্কা আশিক হও। সাহাবায়ে কেরাম দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। নবীর সাহাবীরা কলিজাটা দিয়া দিছে, এরপরেও নবীর অপমান তারা বরদাস্ত করে নাই, কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা দেখায় গেছে, শিখায় গেছে। আরে দুনিয়া একদিকে, আমার নবী একদিকে, দুনিয়া একদিকে গোল্লায় চলে যাক আমার নবী, যে নবীর আমার কলিজার চেয়ে বেশি ভালোবাসি। জ্বলন্ত একটা প্রমাণ দেই যাতে আপনাদের বুঝতে সহজ হয় নবীর সাহাবীরা নবীরে কতটা বেশি ভালোবাসতো। সন্তানের চাইতো আমার নবীরে বেশি ভালোবাসতো। 7 বছরের একটা বাচ্চা, তার বাবা ওই 7 বছরের বাচ্চাটা রাইখা জিহাদের ময়দানে চইলা গেছে, আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে রণাঙ্গনে সুইটা গেছে। ওই 7 বছরের বাচ্চাটার নাম বশির। বশিরের বাবা, ওর মা মারা গেছে, এখন বাবাই ওরে গোসল করায়, বাবাই ওরে খাবার খাওয়ায় দেয়, বাবাই রাত্রিবেলা ঘুম পাড়াইতে নেয়। তো বশির বিকালবেলা খেলাধুলা করে বাড়িতে আসছে, আইসা দেখে বাবাই তো বাড়িতে নাই। আশেপাশে মানুষের জিজ্ঞেস করে, আমার বাবারে দেখছো? বলে হ্যাঁ। তুমি কি জানো না বশির, তোমার বাবা তো নবীর সাথে জিহাদের ময়দানে চইলা গেছে। 7 বছরের বাচ্চাটা স্তব্ধ হয়ে গেছে। আমার বাবা কেমন বাবা, আমার কথাটা একটা বারও চিন্তা করলো না, আমার কথাটা একটা বারও ভাবলো না যে আমার কি উপায় হবে, আমারে কে খাবার খাওয়ায় দিব, কে ঘুম পাড়ায় দিব। নবীর সাথে যুদ্ধের ময়দানে চইলা গেল। সবাই বলে বশির রে তোমারে বইলা যায় নাই? না, আমার বাবা তো আমারে বইলা যায় নাই। এবার বশির বাড়িতে আর থাকে না, একা কেমনে বাড়িতে থাকবো, দৌড় দিয়া মসজিদে নববীতে চইলা গেছে। মসজিদে নববীর বারান্দায় যায় পড়ে আছে, কেউ খাবার দিলে খায়, না দিলে না খায় থাকে। কয়েকদিন পার হয়ে গেছে, যুদ্ধ যখন শেষ হয়েছে, আমার নবী তার সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর দিকে আসতেছে। ও আমার আমিনপুরের বাইরা রে, ছোট্ট ছেলে বশির তাকায় দেখেন নবী এবং তার সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে আসতেছে, মসজিদের নববীর দিকে। বশির একটা দৌড়মাইরা মসজিদের নববীর সামনে দাঁড়াইয়া সবার চেহারার দিকে তাকায়। সব সাহাবীদের চেহারাগুলা দেখা যায়, তবে যেই মানুষগুলা যুদ্ধ কইরা আসলো এদের ভিতরে তার বাবারে তো সে দেখে না, বাবার চেহারাটা তো দেখা যায় না। বশির পাগলের মতো নিজের বাবারে খুঁজে, আমার বাবা কেমন বাবা গো, আমার বাবা জানে আমার মা দুঃখিনী বাইসা নাই, আমার বাবা ভালো কইরাই জানে, বাবা খাওয়ায় দিলে আমি খাবার খাই, বাবা না খাওয়ায় দিলে আমি না খাই থাকি, বাবা ঘুম পাড়ায় দিলে আমি ঘুমাইতে যাই, বাবা ঘুম না পাড়াইলে একা একা ঘুমাইতে পারি না, আমার বাবা দিয়ে এখনো আসলো না। সব সাহাবী যুদ্ধের ময়দান থেকে আইলো, আমার বাবাই দিয়ে আইলো না, আমার বাবা কেমন বাবা গো। বশির পাগলের মতো মসজিদের ভিতরে খুঁজে, আমার বাবা কই, বাবারে তো দেখি না। এবার 7 বছরের বালক বশির বুকের ভিতরে সাহস নিয়া ডর ভয় বাদ দিয়া আমার নবীর সামনে সুইটা গেছে। নবীর সামনে দাঁড়াইয়া 7 বছরের ছেলে বশির বলেন, নবী গো বেয়াদবি নিয়েন না গো নবী, আমার বাবা কই, সব সাহাবীরা যুদ্ধর থেকে আসলো গো নবী, আমার বাবা দিয়াইলো না, আমার বাবাকে আমার কথাটা একবারও ভাবলো না, আমার বাবা কেমন বাবা, আমার কথাটা কি তার মনে পড়ে না? নবী গো আমার বাবা কোথায় আপনি একটু আমারে বলেন। আমার নবী কোনো কথা বলে না। ও আমিনপুরের ভাইরা, এখন বৈশা বৈশা কানবা, দয়ার নবী মায়ের নবী ওই বাচ্চা বশিরের কথাটা শুই না নবী কোনো জবাব না দিয়া চেহারাটা ডান দিকে ঘুরাইছে। যখন ডান দিকে চেহারাটা ঘুরায় নিছে, ছোট্ট ছেলে বশির একটা দৌড় দিয়া নবীর ডান পাশে আইসা আবার বলে, নবী গো আপনি
যদি কোনো কথা বলেন না নবী, আমার বাবা কোথায়? সবাই আসলো, আমার বাবা দিয়ে আসলো না। আপনি যদি কোনো কথা বলেন না, আপনি যদি চেহারা ঘুরায় নিয়ে যান, আমার নবী কোনো জবাব দেয় না। আবার চেহারাটা বাম দিকে ঘুরাইছে, বসির একটা দৌড় মাইরা নবীর বাম পাশে আইসা বলে, নবী গো, আমার বাবা কোথায় গো নবী? আমার বাবারেও দেখি না, আপনিও জবাব দেন না। নবী গো, আমার বাবা কোথায়? আপনি একটু বলেন। আমার নবী কোনো কথা বলে না। নবীর চোখের ভিতরে পানিগুলা টলমল করতেছিল। আবার চেহারাটা সামনে নিয়ে আসে, আবার বসির দৌড় দিয়া সামনে আইছে। নবী গো, আপনি চুপ করে থাকবেন না, বলেন আমার বাবা কই? আমার নবী দাঁড়ানো ছিল, আমার নবী বৈশা বইরা বসিরে বুকের সাথে জড়াইয়া, চোখের পানি ছেড়ে দিয়া আমার নবী বলে, বসির রে, আমি কেমনে তোরে বলি রে বাবা, তোর বাবা জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেছে। বসির রে, আমি নবী তোর বাবারে জান্নাত থেকে আইনা তোর সামনে দাঁড় করাইতে পারবো না। ও বসির, তবে আমি নবী জানা দিলাম, তুই যতদিন বাঁচবি আমি মুহাম্মদ তোরে ছেলের মতো ভালোবাসবো। বসির কান্দে আর বলে, নবী গো, আমার বাবা আমার একবার বইলাও গেল না। ও যুবক, ওই সাহাবী প্রমাণ করে দিল, ওই সন্তানের চাইতে নবীর ভালোবাসাটা তার দিলের ভিতরে বেশি। সব কিছুর চাইতে নবীর সাহাবীরা নবীরে বেশি ভালোবাসে। তুমি কেনই নবীরে ভালোবাসবা না? ও দাড়ি পাকা আব্বাজানেরা, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, ওই নবীরে ভালোবাসবো জীবনের চাইতেও বেশি। ওই নবীজি বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যুবক, এই তো শবে বরাত আসতেছে, আজকে 4 তারিখ, 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত। যেই শবে বরাতে আমার আল্লাহ হাজার হাজার লক্ষ কোটি কোটি জাহান্নামের আসামি তাদেরকে মাফ কইরা জান্নাত দিয়া দিব রে বাবা। তবে ওই ছেলেরা আল্লাহ মাফ করব না যারা আল্লাহর সাথে শরীক করে, যারা গায়রুল্লাহর পূজা করে, যারা আল্লাহর ইবাদত বাদ দিয়া অন্য কারো সামনে মাথাটা নত করে, যারা মুশরিকদের আল্লাহ মাফ করব না। 2 নম্বরে ওই কপাল পোড়া ছেলেরেও মাফ করব না যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। আমিনপুরের যুবক রে, তোদের পা 2টা আগায় দে রে ভাই। আমি পা 2রা বলে যাই, সবে বরাতে সবাই মাপ পাইল, তুই পাবি না। যদি তোর অ্যাকাউন্টে মার বরদোয়া থাকে, আজকের বয়ান শেষ কইরা আমি শরীয়তপুরি তোর পায়ে হাত দিয়া বইলা যাই। বয়ানটা শেষ কইরা বাড়িতে যাইয়া আগে মার হাতটা জড়ায় ধরবি আর বলবি, মা, তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ বলে মাফ করব না। তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না। মাগো, দেও না আমারে মাফ কইরা। যুবক রে, আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা। আমি যখন বলছি বাড়িতে যায় মাফ চাইবা, যাদের মা নাই তাদের ভিতরে তো ব্যথা শুরু হয়ে গেছে। ও শরীয়তপুরি ভাই, বাড়িতে যাইয়া আমি কার কাছে মাফ চাইব? আবার তো মা নাই, আমি তো মায়ের কবরে শোয়াইছি। যুবক রে, গত মাসে আমি মাহফিলে গিয়েছিলাম কিশোরগঞ্জে। আমি যখন বয়ানের মধ্যে বললাম বাড়িতে যে আমার হাত 2রা মাপ চাইবা, মায়না মাপ না করলে আল্লাহ মাপ করব না। আমি কথা বইলা বয়ান শেষ করে আমি যখন গাড়িতে উঠবো, একটা যুবক আমার পিছনে দৌড়ে আসছে, বলে, হুজুর একটু দাঁড়ান। আমার জড়ায় 2রা চোখের পানি চাইরা দিছে। বলে, হুজুর আপনি বললেন মার কাছে মাপ চাইতে, আমি কপাল পোড়া, আমার কি উপায় হবে? এই হাত 2টা দিয়ে আমার মায়ের বহুতবার গলা চাইপা ধরছি। এই হাত দিয়া বহুতবার আমি আমার মায়ের মারছি নেশার টাকার লাইগা। হুজুর, আমার মা তো এখন দুনিয়ায় পয়সা নাই।
নাই, আমি কার কাছে মাপ চাবো? আমি বললাম কবরের পাশে যারা কাঁদতে থাক আর বল আল্লাহ ওই মায়েরে তুমি মাইরো না, মাইরো না। আল্লাহ যদি তোর মায়েরে মাফ করে, তোরে আল্লাহ মাফ করে দিলে দিতেও পারে। ওই কপাল পোড়ার মতো তোমরা যারা মা হারাইছো, মার মনে কষ্ট দিয়া কবরে শুয়াইছো, আজকের এই মাহফিলে বৈশা বৈশা চিৎকার বাইরা কানবার বলবো আল্লাহ আমার মায়েরে মাইরো না, আমার মায়েরে মাইরো না, আমার মায়েরে মাইরো না। যুবক রে, মা কারে বলে রে ভাই, যেই দিন হারাইবি সারা পৃথিবীতে ঘুরবি, মার মতো একটা দরদি এই পৃথিবীর কোথাও পাইবি না, পাইবি না। বাবার মতো একটা দরদি এই পৃথিবীর কোথাও মিলবি না রে ভাই। তোমাদের এই আমিনপুরের যুবকেরা আজ থেকে 20 বছর আগে এত টাকার মালিক তোমরা ছিলা না। তোমার বাবা এই শীতের সময়ও ঠান্ডা পানি দিয়া ফজরের পরে ফজরের নামাজটা বইরা শীতের ভিতরে পরের পেঁয়াজ খেতে কামলা দিতে নাই না গেছে। তোমার বাবা দুকুবিয়া পরের আলু খেতে পানি দিতে নাই না গেছে। অসুস্থ শরীর নিয়ে বাবা শুয়ে থাকে নাই, বাবার শরীরে প্রচন্ড জ্বর, এরপরেও শুয়ে থাকে না। মায়ে বলে তুমি কাজে যেও না। বাবাই বললো আমি যদি কাজে না যাই আমার ছেলের পরীক্ষার ফি দিব কেমনে, ওর মাদ্রাসার বেতন দিব কেমনে, স্কুলের বেতন দিব কেমনে? ও আমার দড়ি মালঞ্চির ভাইরা রে, যেই বাবা পরের জমিতে কামলা দিয়া, যেই বাবা ঋণ কইরা তোমারে বিদেশ পাঠাইয়া আজকে তুমি টাকার মালিক, লেখাপড়া কইরা বিদেশে যায় টাকার মালিক হইলা, বড় বড় বিল্ডিং তুমি বাড়িতে উঠাইলা, আজকে টাকার মালিক হইয়া বহুত এমন কপাল পোড়া আছে ওই মায়ের আর বাবারে চিনে না। কথা বলেন ঠিক কিনা? বহু যুবক আছে, হয়তো তোমাদের আমিনপুরে নাই, আমি অন্য জায়গার কথা বলি, সারা বাংলাদেশ তো চড়ায় খায়। যুবক, কত মুরব্বীর মনের ব্যথা। আমার কেরানীগঞ্জ, আমি যেই মসজিদে জুমা পড়াই, সুবাদ্দা কেন্দ্রীয় মসজিদে বিক্রমপুর টঙ্গিবাড়ির একটা মুরব্বী আমার ওই কেরানীগঞ্জে বাড়া থাকে। জুমার দিন নামাজের পূর্ব মুহূর্তে দাড়িগুলা সাদা হয়ে গেছে, চুলগুলা সাদা, হাতটা জড়ায় ধরে চোখের